সচেতন এবং স্মার্ট গৃহিণীদের জন্য এই টিপসগুলো যদি জানা থাকে তাহলে আপনাদের কাজ হবে অনেক বেশি সহজ এবং আপনারা খুব রিল্যাক্সভাবে এই কাজগুলো শেষ করতে পারবেন। তো আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন, তাহলেই আপনি আপনার টিপসগুলো বুঝতে পারবেন যে কিভাবে কাজ করলে আপনার কাজগুলো হবে সহজ এবং সুন্দর। তাহলে চলুন প্রথম টিপসটি শুরু করা যাক। বাঙালির এমন কোনো ঘর নেই যে ঘরে বা বাসায় রুটি বানানো হয় না সকালের নাস্তায়। তো আমিও তার ব্যতিক্রম নয়, তাই এই টিপসটি কিন্তু আপনার জন্য খুবই জরুরি। যখনই রুটির খামি তৈরি করেন ঠিক তখন একটু তেল দিয়ে সেটাতে যদি মাখিয়ে নেওয়া যায় তাহলে এই ডোটা অনেক বেশি নরম হয়, তাছাড়া এইরকম তুলতুলে হয়ে থাকে। এতে করে আপনার রুটিটা খুব সহজে বেলা যায় এবং এটা খুব সফট হয়, রুটিটা খেতেও ভালো লাগে। তাছাড়া যখনই খামি তৈরি করবেন এরকম গোলা গোলা করে অনেকগুলো একসাথে রেখে দিলে সেটা বানানোর ক্ষেত্রে খুবই দ্রুত হয়। এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি। বেলার সাথে সাথে দেখতে পারবেন যে একদম সফট একটা খামি তৈরি হয়েছে। এতে করে আমার রুটি বানানোটা খুবই সহজ হচ্ছে। আপনাদের কাজগুলো যাতে করে এরকম সহজ হয় সেই জন্যই আমার এই টিপসগুলো শেয়ার করা। তাই আবারও বলছি, আমার চ্যানেলটি থেকে আপনারা যদি একটুখানি হলেও উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন রুটিটা কত সহজে হয়ে গেছে। এই একটু তেল দেওয়ার কারণে, তাছাড়া গোলা করে নেওয়ার কারণে আগে থেকেই এই কাজটা কতটা সহজ হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেই ট্রাই করে আপনাদের কাজগুলো সহজ এবং সুন্দর করতে পারেন। গত ভিডিওতে এক আপু কমেন্ট করেছে @নাজমুন ওয়ার্ল্ডস, যে আপনার অনেক কিছু শিখতে পেরেছি আপনার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর টিপস শেয়ার করার জন্য। অনেক ধন্যবাদ নাজমুন ওয়ার্ল্ডস আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে বলার জন্য। আপনাদের এইসব কমেন্টগুলোই আমাকে সত্যি এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করছে। তো এবার চলুন দ্বিতীয় টিপসটিতে চলে যাই। দ্বিতীয় টিপসটি হলো যে আমাদের পানি খাওয়ার যে গ্লাসগুলো আছে সেগুলো অতি পরিষ্কার করার জন্য এই টিপসটি অনেক বেশি জরুরি। আমরা প্রতিদিনই চা খেয়ে থাকি, কিন্তু তার একটু লিকার রয়ে যায় বা চা পাতা রয়ে যায়। সেই চা পাতাগুলোকে জাল করে বা ফেলে দেওয়া লিকারগুলোকে এভাবে কাজে লাগাতে পারেন। আপনার গ্লাসটা চকচকে ছকচকে করার জন্য ঠিক এইভাবে আমার মতো করে লিকারগুলো দিয়ে পরিষ্কার করতে পারেন যে কোনো কাচের গ্লাস অথবা জগ। দেখুন আমি কত সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেকটি গ্লাস। এভাবে করার পর যখন আমি ক্লিন করব তখনই দেখতে পারবেন যে এটা যে কতটা কার্যকরী। চা বানানোর পর একটু লিকার থেকেই যায়, তাছাড়া যে চা পাতাটা থেকে যায় সেটাও জাল করে আপনি এইভাবে লিকার তৈরি করতে পারেন। চা পাতা এমন একটা জিনিস যেটা নাকি যতই জাল করবেন ততটাই কালার হবে। এই তো দেখুন প্রত্যেকটা গ্লাস আমি মেজে নিয়েছি, এখন সেটাকে ধুয়ে নিব। আপনারা চাইলে ঠিক আমার মতো করেই এভাবে গ্লাসগুলো এবং জগগুলো কাচের যে কোনো জিনিস ক্লিন করতে পারেন। দেখুন কতটা পরিষ্কার হয়েছে, একদম চকচক করছে। এই গ্লাস দিয়ে যখন পানি খাবেন তখন অন্যরকম একটা শান্তি অনুভব করবেন। তাই আপনারা এই টিপসটি কিন্তু ফলো করতে পারেন। তাছাড়া আপনাদের এই সমস্ত কাচের জগ, গ্লাস কিংবা কাপ কীভাবে পরিষ্কার করেন চাইলে আপনারা সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। ধোয়ার পর 3টা গ্লাসই কতটা চকচকে দেখাচ্ছে এই তো আপনাদের দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই জানাবেন যে আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগে। আর যারা যারা অলরেডি জানাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন যে টিপসটা শেয়ার করব সেটা কিন্তু প্রতিটা গৃহিণী এবং ব্যাচেলর ভাই বোনদের জন্য অনেক বেশি জরুরি। এখন অনেক গরম পড়েছে, প্রচণ্ড গরমে যতই আপনি ফ্রিজে ভাত রাখেন না কেন বেশি হওয়া ভাতগুলো নষ্টই হয়ে যায়, তাছাড়া পানি ছেড়ে দেয়। তো সেটা থেকে কিভাবে ভাত রক্ষা করবেন, যেহেতু চালের অনেক দাম, তাছাড়া খাবার অপচয় করা একদমই ঠিক না। তো সেই টিপসটি আমি বলে দিচ্ছি। ভাতগুলো আপনি একটা বক্সে করে এই ভাতগুলো বক্সের ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে সেই ভাতগুলো ডিপ ফ্রিজে রেখে দিবেন। যেহেতু ভাতগুলো বেশি হয়েছে, আপনি এখন খাচ্ছেন না, নর্মাল ফ্রিজে রেখে দিলেও নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আপনি এই ভাতগুলো এইভাবে বক্সে করে ভালোভাবে ঢাকনাটা লাগিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিবেন। তারপর যখন আপনি অন্য দিন ভাত রান্না করবেন তার সাথে এই ভাতগুলো দিয়ে দিলে একদম নতুনের মতো হয়ে যাবে এই ভাতগুলো। আমার এই টিপসটি দেখার পর অনেকে হয়তো ভাবতে পারেন এটা আবার কেমন কথা, ডিপ ফ্রিজে ভাত রেখে দিব। কিন্তু না, যখন আপনি এটা ট্রাই করবেন তখন দেখবেন যে এটা যে কতটা কার্যকরী। তাছাড়া যখন আপনি ডিপ ফ্রিজ থেকে এই ভাতটা বের করবেন তখন একদম নতুনের মতো হয়ে যাবে। টিপস নাম্বার 5-এ থাকছে মহামূল্যবান টিপস, যেটা নাকি আপনার অল্প সময়ে অনেক কাজ করতে পারবেন এবং ঝামেলা মুক্ত হবে আপনার সবগুলো কাজ।
ঢেঁড়স কাটার ক্ষেত্রে দেখা যায় অনেকেই ঢেঁড়স খেতে চায় না কাটার ভয়ে, একটা একটা করে কুচি কুচি করে কাটতে হবে, সেটা অনেক বেশি সময় লাগবে। সেই কারণে যারা চাকরিজীবী কিংবা ব্যস্ত মানুষ তারা একদমই খেতে চায় না। কিন্তু ঢেঁড়স অনেক উপকারী একটি সবজি, যেটা আমাদের কোষ্ঠকাঠিন্যতা দূর করতে অনেকটাই সাহায্য করে। তাছাড়া এই সবজিটিতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন, যা আমাদের শরীরে রক্ত যোগান দিতে অনেক বেশি সাহায্য করে। তাই আমার মতো করে অনেকগুলো ঢেঁড়স এভাবে নিয়ে তারপর সেটাকে একটা টাকার রাবার বা অন্য কোনো রাবার দিয়ে পেঁচিয়ে এভাবে কাটতে পারেন অনেকগুলো ঢেঁড়স একসাথে। তো আমার মতো কারা কারা এভাবে করেন তারা কিন্তু জানাতে পারেন। আমি এভাবে করার পর থেকে কখনো আমার মনে হয়নি যে এটা অনেক কঠিন কাজ। তাছাড়া অনেকেই আমার চাইতে চিকন করে কাটতে পারে, তো আমি এইরকম মোটাটাই পছন্দ করি, তাই এভাবেই কেটেছি। এই টিপসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই তো দ্বিতীয় পর্বে যখন আমি আবার এটা রাবার পেঁচিয়ে কাটবো, তখন দেখা যাবে যে আমার সম্পূর্ণ ঢেঁড়সগুলোই মুহূর্তের মধ্যেই কাটা শেষ হয়ে যাবে। যারা ব্যস্ত মানুষ, যারা ব্যাচেলর মানুষ কিংবা যারা একটু অনেক বেশি ব্যস্ত, তাদের জন্যই কিন্তু এই টিপসটি। আর যারা অন্যভাবে কাটতে পছন্দ করেন তারা চাইলে ওইভাবেই করতে পারেন। আমার কাছে এটা অনেক সুবিধাজনক মনে হয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। টিপস নাম্বার 6, চা পাতা আমাদের ঘরে ঘরেই থাকে, তো চা খাওয়ার জন্য চা পাতা ছাড়া চলবেই না। চা পাতাটাতে কীভাবে সুন্দর ফ্লেভার আনা যায় সেই টিপসটি এখন বলে দিব। যে বক্সে আমরা চা পাতা রেখে থাকি সেই কন্টেনারটাতে আমরা চাইলে এরকম 2টা এলাচ নিয়ে সেটাকে একটু ছিলে মুখটা সেটাতে রেখে দিতে পারি। এতে করে এলাচের যে ফ্লেভারটা সেটা কিন্তু চা পাতাতে মিশে যাবে। তারপর যখন আমরা এটা ইউজ করব তখন দেখা যায় চায়ের মধ্যেও একটা এলাচ এলাচ ফ্লেভার আসবে। এটা খেতে খুবই ভালো লাগে। তো অনেকেই এলাচের ঘ্রাণটা পছন্দ করে না, তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। তো আমি এভাবে খেয়ে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে এভাবেই রাখতে পারেন আপনাদের চা পাতা। তাছাড়া এভাবে রাখলে দীর্ঘদিন ভালো থাকবে চা পাতাটা। নতুন গৃহিণী কিংবা যারা নাকি এই টিপসটি জানেন না তাদের জন্য কিন্তু বিশেষ প্রয়োজনীয় এই টিপসটি। তাই বলছি খুব মনোযোগ সহকারে শোনেন। ঢেঁড়স কাটা এবং রান্নার ক্ষেত্রে কিছু টেকনিক আছে, অনেকেই জানেন, আর যারা নতুন গৃহিণী তারা কিন্তু জানেন না। আমিও যখন নতুন গৃহিণী ছিলাম তখন কিন্তু আমি এটা জানতাম না। আগে থেকে ঢেঁড়স ধুয়ে তারপর সেটাকে কাটবেন, আর যখন রান্না করবেন তখন কিন্তু প্রথম অবস্থায় লবণ দিবেন না। প্রথম অবস্থায় লবণ দিলে ঢেঁড়সটা একটু লোদ লোদ ভাব হয়ে যায়, আঠা আঠা ভাব হয়। তাছাড়া ঢেঁড়সে কখনোই পানি ইউজ করবেন না। পানি ইউজ করলে সেটা আঠালো হতেই থাকবে। তাই বলছি ঢেঁড়স চুলায় দেওয়ার পর যখন সেদ্ধ হয়ে আসবে তখন এটাতে লবণ ইউজ করবেন। এখন চলে যাই অন্য একটি টিপসটি, যেই টিপসটি আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকার। অনেকেই যে যখন ঠান্ডা লাগে খুচখুচি কাশি কিংবা গলার মধ্যে একটা অন্যরকম অস্বস্তি ভাব লাগে, তো সেই অস্বস্তি থেকে বাঁচার জন্য এই লংটি আপনি মুখে দিয়ে রাখতে পারেন। যখনই লংটা আপনি মুখে দিবেন তখন দেখা যাবে এই অস্বস্তি ভাবটা একদমই চলে যাবে। তাছাড়া যাদের মুখে দুর্গন্ধ থাকে এই লং মুখে দেওয়ার পর তৎক্ষণাৎ দুর্গন্ধটি চলে যাবে। আশা করি এই টিপসগুলো আপনার দৈনন্দিন জীবনে অনেক বেশি কাজে লাগবে, তাই তো শেয়ার করা আপনাদের সাথে, যাতে করে আপনারা খুব উপকারী হন এই টিপসগুলো জেনে। আমার বন্ধুদের ভালোবাসায় একটা কমেন্ট পেয়েছি @নাজমুন নাহার আপু। তো আপু লিখেছে, আপু অনেক ভালো লাগে তোমার টিপসগুলো, অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর সুন্দর টিপস শেয়ার করার জন্য। দেখেই বুঝতে পারছেন হয়তো ভাত বা ডাল আমি চুলাই দিচ্ছি না বন্ধুরা, এটা ডাল দিয়েছি। তো ডাল যখন বলক আসে তখন ডালের উপরে ঠিক এইরকম ফেনা সবারই কিন্তু হয়ে থাকে, শুধুমাত্র আমার না। যখন বলক আসবে প্রত্যেকটা ডাল রান্নার সময় এরকম ফেনা ফেনা ভাব হবে। আপনারা প্রত্যেকে অবশ্যই এই ফেনা ভাবগুলো ফেলে দিবেন। এটাতে অনেক সময় কেমিক্যাল থাকে, ডালের ওপরের অংশে যে কেমিক্যালটা থাকে সেটা থাকে, তাছাড়া অনেক ময়লাও থেকে থাকে। সেই কারণে এটা অবশ্যই আপনি উপর থেকে ফেলে দিবেন। আমিও এভাবে ফেলে দিচ্ছি কারণ আমি জানি এটা কতটা ক্ষতিকর। তাছাড়া আপনি যখনই ডাল সিদ্ধ দিবেন তখন অবশ্যই ডালটাকে মজাদার করার জন্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিবেন এবং তারপর একটু রসুন কুচি দিয়ে দিবেন। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেওয়ার পর যখন ডালটা সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু লবণ আর হলুদ মরিচ দিয়ে দিবেন। এই টিপসটি শেয়ার করার কারণ হলো যে আমরা বাঙালিরা প্রত্যেকেই ডাল অনেক বেশি পছন্দ করি এবং বাঙালিদের মূল খাবারই হলো ডাল। ডাল ছাড়া আমাদের চলেই না। এখন যে টিপসটি শেয়ার করব সেই টিপসটি জানলে কিন্তু আপনার ঘরে কোনো প্রকার মশা মাছি কিংবা পোকামাকড় থাকবে না।
তো চলুন জেনে নেই যে এই টিপসটি কি, যেটা নাকি আমার ঘরের মশা মাছি সব দূর হয়ে যায়। এই সিজনে অনেক বেশি মাছি থেকে থাকে ঘরে বা আশেপাশে, তো সেই মাছি থেকে কিভাবে মুক্ত হবেন এই তো দেখাচ্ছি। আমি একটি ন্যাপথলিনের প্যাকেট নিয়ে নিয়েছি, তো যে কোনো ব্র্যান্ডের আপনি নিতে পারেন। তো ন্যাপথলিনের প্যাকেটটা খুলে তারপর ছোট্ট একটা বোতল নিয়ে নিব। বোতলের মুখটা আমি হারিয়ে ফেলেছি, তাই সেটাকে কিভাবে আমি কাজে লাগাবো সেটাই দেখাচ্ছি। ন্যাপথলিনগুলো আমি বোতলে ভরে নিচ্ছি। ভরে নেওয়ার পর যে জালিটা দেখতে পাচ্ছেন, একটা জালি ব্যাগ আমি গোল করে কেটে নিয়েছি। তো এটা দেওয়ার কারণে এটার ফ্লেভারটা বের হবে ভালো মতো। আর বোতলের যদি ঢাকনা লাগানো থাকতো তাহলে এটার ফ্লেভারটা একদমই বের হতে পারতো না। নেট ব্যাগের মুখটা আমি কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর একটা রাবার দিয়ে মুখটা আটকিয়ে দিয়েছি। এটা এখন যে ছিদ্রটা আছে সেটা দিয়ে কিন্তু এটার স্মেলটা বের হবে, আর একটা স্মেল বের হওয়ার কারণে মশা মাছি আসবে না, পোকামাকড় আসবে না। তো এই অবস্থায় বাসার যে কোনো কোনায় আপনি এটা রেখে দিতে পারেন। এটা খুব সাবধানে রাখতে হবে, যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের আশেপাশে যেন এটা না থাকে সেটার দিকে একদম খেয়াল রাখতে হবে। তো চলুন যে পরবর্তী টিপসটি সেটা শেয়ার করি। এই টিপসটি জানলে আপনার সংসারের খরচ অনেক বেশি কমে যাবে, সেই সাথে আপনার কাজটাও অনেক সুন্দর হবে। অনেক সময় দেখা যায় যে আমরা রান্না করতে গেলে তেল ছিটে যায়, তো এটা অবলম্বন করলে আপনি কিন্তু তেল ছিটবেও না এবং হাতে পড়বেও না তেল। এখন আমি তেল নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। এই তেলটা নেওয়ার পর এটাতে আমি কি দিচ্ছি দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন যে এটা কত উপকারী। 1 টেবিল চামচ তেলে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা মিক্স করার পর এটা কতটা কার্যকরী হবে সেটা আপনি কাজে লাগালেই বুঝতে পারবেন। আমি পুরো লবণটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর ঠিক এইভাবেই আপনি পরিমাণ মতো তেলে ইউজ করে রেখে দিবেন। এতে করে তরকারিতে তেলও কম লাগবে। তাছাড়া যখন আপনি একটা পাতিলে তেল দিয়ে তরকারি রান্না করতে যাবেন তখন একদমই ছিটে ছিটে যাবে না। যদি মাছ ভাজা হয় এই তেলটা দিলে মাছ না উল্টালে সেটাও উল্টে যাবে খুব সহজে। শুধুমাত্র একটু লবণ দিয়ে কত কার্যকরী টিপস হয়ে যায় দেখতেই পাচ্ছেন। আমার আজকের টিপসগুলোর মধ্য থেকে কোন টিপসটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। এখন বৈশাখ মাস, যে কোনো সময় আপনার আশেপাশে কিংবা নিজের এলাকায় কালবৈশাখী ঝড় হতে পারে, তাই সবাই অনেক বেশি সাবধানে থাকবেন। যখনই বাইরে বের হবেন মনে করে ছাতা নিয়ে বের হবেন, নইলে তো যে কোনো সময় আপনি নিজেই বিপদে পড়তে পারেন। এই তো গতকাল বিকেলে যখন ঝড়ের পূর্বাভাস ছিল, একটু বৃষ্টি হয়েছে, তাতে করে বাচ্চারা কতটা আনন্দ পেয়েছে। 4 দেয়ালের মাঝে বন্দি থেকে থেকে এদের একটু আনন্দ দেওয়ার জন্য এই বৃষ্টি যথেষ্ট।